বিএনপি নেতারা বলেছেন, দেশে গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। স্বাধীনতা বিরোধীদের আগ্রাসন জনগণ মানবে না। বিভিন্ন নির্বাচনী সমাবেশ ও প্রচারে তারা এসব কথা বলেন। গ্যাস সংকটের সমাধান, ব্রিজ নির্মাণ সহ উন্নয়ন কাজে প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপি প্রার্থীরা। রিপোর্টে আরও জানাচ্ছেন লাইলা নওশিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র এক সপ্তাহ। শেষ মুহূর্তের প্রচার ও জনসংযোগে ব্যস্ত প্রার্থী ও সমর্থকরা। বিভিন্ন মেয়াদে ক্ষমতায় থাকাকালীন দেশের উন্নয়নে যেসব কার্যক্রম হাতে নিয়েছিল বিএনপি, তা তুলে ধরে আগামীর বাংলাদেশের উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন দলটির নেতাকর্মীরা। কামরাঙ্গীরচরে ঢাকা ৭ আসনের বিএনপি প্রার্থী হামিদুর রহমানের নির্বাচনী জনসভায় যোগদান ঢাকা ২ এর বিএনপি প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আমানুল্লাহ আমান। স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র রুখে দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। আজকে বাংলাদেশে গণতন্ত্রের বিরুদ্ধে, নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ৭১-এর ঘাতকরা, মা বোনদের ইজ্জত লুণ্ঠনকারীরা আজকে প্রতাপ দেখাচ্ছে, কিন্তু জনগণ গ্রহণ করবে না। কি আপনারা করবেন? গ্রহণ করবেন? দেখেন দেখি কি করবেন। করবেন গ্রহণ? করবেন না। ঢাকা ১৭ আসনের প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ইসিবি চত্বরে নির্বাচনী জনসংযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম। সমস্ত অঞ্চলের মানুষ রাস্তাঘাটের সমস্যায় জর্জরিত। তাদের গ্যাস, পানি, বিদ্যুৎ এই সমস্ত নাগরিক সুযোগ সুবিধা থেকে তারা অনেকটা বঞ্চিত। এই কারণে তাদের কথা হলো যে আমরা ভোটটা কোনো এমপিকে না, আমরা প্রধানমন্ত্রীকে দিতে চাই, যাতে আমাদের সমস্যাগুলো দ্রুত সমাধান হয়। ঢাকা ৮ আসনের হাতিরপুল এলাকায় জনসংযোগে যোগদান বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে অভিযোগ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের শালীন আচরণের আহ্বান জানান তিনি। একটি দল ইসলামের নাম দিয়ে, ইসলামের নাম বিক্রি করে তারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে, বিদেশের সঙ্গে চুক্তি করে, এবং তাদের ছানাপোনারাও সেই জায়গায় গিয়ে নেমে পড়েছে। আপনারা খেয়াল করে দেখবেন তাদের যে মুখের ভাষা, কদর্য ভাষা, যে ভাষা আমরা ব্যবহার করতে পারি না, আমরা কখনো করি নাই। আমার এত বছরের রাজনৈতিক জীবনে এই ধরনের ভাষা আমি কখনো শুনি নাই। প্রতিপক্ষকে তো আক্রমণ করতেই হবে, কিন্তু সেই আক্রমণের ভাষাটা হয়তো অতি সংযত এবং সত্য ভাষণ। ঢাকার অন্যান্য আসনেও বিএনপির প্রার্থীরা করেছেন জনসংযোগ। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা।